নবী আমার জিব্রাইলের মুখ থেকে শুই না মুস্কি হাসি না দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে শুরু। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন দীর্ঘভূমির মানুষ নবী নবী করেন? কেন ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? এর কারণ কি? কারণ আমার নবীজি জীবনেও আমাদেরকে ভুলে না, শুধু কান্না আর কান্না। জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, এত একটা সুন্দর খবর শুনি না কেন আপনি কাঁদেন? আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ। আমি যদি চলে যাব মহান রবের দিদারে, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? এর দ্বারা প্রমাণ হয়ে গেল পাথরের আঘাত খাইলেও নবী উম্মত বলে না, আমার নবীর আনন্দের মোহনায় থাকায়ও আমার নবী উম্মতকে ভুলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবীর ছাড়া কিছুই বুঝে না। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার সময় নবী উম্মতকে স্মরণ করেছেন। এবার আমার নবী সুন্দর করে জামা মুবারককে গায়ে লাগাইয়া আমার নবী যখন রওনা দিয়ে দিছে, আমার নবী রওনা দেওয়ার পর সুন্দর করে দুইটা দৃশ্য দেখছে। একটা কবর দেখছে, যে কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বাইরিতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এই কবরটা কার? এই কবরটা হলো মা সীতার কবর। বড় লম্বা ঘটনা। আর একটা রওজা দেখছেন, যে রওজাটা হলো মুসা নবীর রওজা। আমার নবী রওজা দিয়া যাইতেছেন, আমার নবী তাকায়া দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন জবানটা খুললা কোন মুসা নবী এবং নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর বড় করে বল না, জিন্দা না মরা? এ বন্ধু, আজ থেকে 10-12 বছর আগে আমাদের সঙ্গে অনেক ডাব্লিউদের অনেক ঝগড়া হইতো। মার্কাটা কি? আর জোরে বলেন বাজান। এই ডাব্লিউদের সঙ্গে আমাদের ঝগড়া হইতো। ওরা বলতো নবী নাকি ময়রা ফচ্চা করলাম মাটির সঙ্গে মিশা গেছে। জুতাটা দুইটা বাড়ি দেওয়ার লাগেনি? আরো জোরে কোন লাগেনি? আমার নবী কি মরা না জিন্দা? মুসা নবী রওজা মুবারকে শুধু জিন্দা নয়, দাঁড়ায়া নামাজ পড়ে। আর আমার নবী মরা। নবীরে মরা বললে ঈমান থাকবো? আগে ঈমান ঠিক করেন। নবীরে না মাইনা কপালে যদি দাগ ফালান লাভ হবে? হবে না। এরপরে আমার নবী বলেন, আমি তাকে দেখছি ওই রাস্তা দিয়া দেখতেছি মুসা নবী দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমি ব্রাহ্মণ পাড়া আশেকদের কাছে প্রশ্ন ছাড়তে চাই। ও যুবকের দল, আমার নবী যে রওনা দিয়েছে রে ভাই, আমার নবীরে আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপ বানাই নাই। আমি আজকে আসছি মিরপুর দিয়ে রোড ম্যাপ বানাই আইছি। আর আমি যদি মিরপুর দিয়ে না আইসা যদি আমি ক্যান্টনমেন্ট দিয়া যাইয়া চান্দিনা রোড দিয়ে যাইতাম, ব্রাহ্মণ পাড়া বিচাইরা পাইতাম নি 10 দিনে? হ্যাঁ, রোড ম্যাপ লাগবে বাবা। রোড ম্যাপ ছাড়া কাম হইতো না। এখন দেখবেন গুগলের কি সুন্দর ম্যাপ চার্জ দিলে একদম সোজা দেখা যায়। হ্যাঁ, আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাই নাই। ইউসুফ নবীর রওজার উপর দিক দিয়ে বানাই নাই। মুসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়ে কেন আমার আল্লাহ নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে। এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ মুসা নবীরে দেখাইয়া দিতেছে, ও মুসা রে
তাকায় দেখো না কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লাল্লাহু। বন্ধু, আমার নবী সুন্দর করে মুসা নবীর রওজা মুবারক দিয়ে অতিক্রম কইরা আমার নবী সোজা চলে গেলেন মসজিদে আকসা। আমার আল্লাহ বলেন, মিনাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আমার নবীকে মসজিদে আকসার মধ্যে নবীকে নিয়ে গেছে। ওই মসজিদ নাম হলো মসজিদে আকসা। এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কেবলা। ওই মসজিদের ভিতরে আমার নবী সুন্দর করে ঢুকেছেন। ঢুইকা আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর হলো নবীর পিছনে মুক্তাদি। নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? এবার আমার নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। আর ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। আমার নবী নামাজটা পড়াইলেন, আবার আমার নবী সেখান থেকে নামাজ পড়াইয়া উপরে উড়াল দিলেন। বুরাক নিয়ে যখন আমার নবী সামনে গেলেন, বুরাকের পলকটা যতটুকু পড়ে, বুরাকের সেকেন্ডে এতটুকু চলে যায়। পলকটা যতটুকু যায়, একটা কদমে ততটুকু যায়। জোরে করুন সুবহানাল্লাহ। জিব্রাইলের 600 ডানা, একটা ডানা পিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হইয়া যাবে। এমন জিব্রাইল সাল্লাম বুরাক লইয়া নবীরে নিয়ে উড়াল দিবে। আমি এখানে আরেকটা কথা না বললে হক আদায় হবে না। আজকে দেখছেন নি গাজার মধ্যে যেমন ভাবে নির্বিচার আগুন ধরাইছে, মসজিদ আকসারে যেমন করে ভাঙছে, ওই আমেরিকার লাল নকশা, নীল নকশা, সব জিরো নকশা আগুন লাগিয়া হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খোদার পক্ষ থেকে এমন দাবানল, ওই দাবানলের সঙ্গে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া একদম জ্বলতে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আর হেলিকপ্টার, রাসায়নিক আর কোনো পানি দিয়েও আগুন নিভাইতে পারছে না। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও বন্ধু, গ্রামের ভাষায় একটা কথা বলে, সুরের 10 দিন গিরসের একদিন নাই একদিন আল্লাহ ধরবই ধরব রে বাবা। বন্ধু রে আমার, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এবার আমার নবী যে মসজিদে নামাজ পড়াইয়া আমার নবী যখন আসমানের দিকে উড়ালটা দিল, মুসলমান, এই মসজিদ আকসা নাকি সাধারণ মসজিদ নাকি? এটা এখন খানায় কাবায় জন্য ফিরা নামাজ পড়ি। আমার নবীজি ওই মসজিদ আকসা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী চাইছিলেন যেন কিবলাটা পরিবর্তন হয়। আমার নবীর অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কিবলা ঘুরাই দিছে। এর আগে মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদ আকসা। ওই মুসলমানদের এই কিবলাটারে ভাঙার জন্য আর ওই মসজিদে ভাঙার জন্য এই ফিলিস্তিনটারে তছনছ করে ফেলাইছে। আমরা মুসলমানরা গায়ের রক্ত দিয়া হলো এই মসজিদ আকসাকে রক্ষা করব। এই যখন মুসলমানদের প্রতিজ্ঞা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অলরেডি গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা করছে। আগুন খাইয়া গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা করছে। 1 মাঘে শীত। খবরদার, খবরদার। কাবাগর বানতে গেছিল আব্রাহার বাদশা। তারা মক্কার দরিদ্র ব্যক্তিরা বলছিল, আমাদের টাকা আছে, পয়সা আছে, যা লাগে তা দিয়া কাবা রক্ষা করতে হবে, অর্ডার দেন। তখন আব্দুল মুত্তালিব বলছিলেন, অর্ডার দেওয়া লাগবে না, ঘর আমার না, ঘর আল্লাহর, আল্লাহ আল্লাহর ঘর রক্ষা করবে। আল্লাহর ঘর রক্ষা হইছে নি? কি দিয়ে রক্ষা হইছে? ওয়ারসাল আলাইহিম তায়রান, ওয়ারসাল আলাইহিম তায়রান। ওই
আবাবিল পাখি পাঠাইয়া একদম আপনার হস্তে বাহিনীকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর গড়া লাই রক্ষা করলেন। আমাদের কন্টেটমেন্ট এখনো, আমাদের স্বপ্ন এখনো যদি ডানে বামে সামনে পিছনে আমাদেরকে অ্যাটাক করে, আল্লাহর কাছে দয়া চাইলে আমার আল্লাহ আমাদেরকে দয়া করতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো বড় করে আছে না নাই? বিশ্বাস রাখবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা দীর্ঘভূমির মানুষ কি বেঈমান না মুমিন? আরো বড় করে, মুমিন কি ডলার খায়া কালার পাল্টায়? মাল খায়া টাল হয়ে জায়গা? টাকা খায়া ইমান বিক্রি করে? সিফাত করলে কি হক কথা ছেড়ে দেয়? আমরা দেশে বহুত লোক সিফাত বললে মানে কি মানে কি যে কি আমরা এলাকা কি করে রে মাইনকা সিফা সারা মাসে মাস কেন কথা কথা কে লেগে বাংলা দিছি তো, বাংলা কইছি তো, বাংলাই কই আমি তো শুদ্ধ ওয়াজ করি না, শুধু বিভিন্ন দূরদূরান্ত গেলে একটা সাংলাস মানুষ লাগে একটা ভাব ধরে যাই। কিন্তু ব্রাহ্মণ পাড়ার সাথে ব্রাহ্মণ বাড়ির একটা মিল আছে। আগে তো আমরা একটাই আসতাম, কি একটা আসতাম না, ত্রিপুরা ওখানে তো পুরান কাগজ দেখি ত্রিপুরা লেখা আছে, কি ঠিক নিও এক আসতেন। যাই হোক, আমরা যে এক ছিলাম, আমাদের মধ্যে একটা আঞ্চলিকতার মহব্বত। আপনার সাথে আমার জায়গা জমি টমি কিছু না, আপনার সাথে আমার সম্পর্ক ইমানের সম্পর্ক। ইমানের সম্পর্ক দুনিয়ার সবকিছু চাইতে উঠতে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যে মসজিদে গেছে নামাজটা পড়ছে, এই মসজিদটাকে রক্ষা করতে গেলে প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। এখন বলো হুজুর ওয়াজ বয়া দীর্ঘমূল বয়াকে ফুটুর ফুটুর করলে চলবো? কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, সামনে না যাই আমরা চিনলে মানে যে করে রক্ত দিবেন না দিবেন। হ্যাঁ আমি কইলাম তো পারো কেমনে। তাহাজ্জুদ নামাজ পড়ে এখানে এমন কিছু প্রেমিক আছে, মসজিদে আকসা রক্ষার জন্য যদি আল্লাহর কাছে চোখের পানি ফালায় বলে আল্লাহ তোমার পর তুমি রক্ষা করো, ওই চোখের পানিটা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। এটা হলো আমাদের কমিটমেন্ট, ঠিক কিনা বলেন? আমরা এখনো জানি, এখনো মানি যে আল্লাহ মজলুমের দোয়া ফিরাইয়া দেয় না, বাস এরই মনে রাখবেন। মুসাফিরের দোয়া ফিরাই দেয়, মা বাপের দোয়া ফিরাই দেয়, মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওয়াজটা আপনারা বুঝতেছেন আমার মনে হচ্ছে, মানে যেভাবে নিতেছেন কথাগুলো আমার মনে হয় বুঝতেছেন। এই মুহূর্তে যদি মনে করেন যে এই এলাকার কেউ ইসরায়েলের পক্ষ নেই, আমরা কি তারা ছেড়ে দেবো? বলে ইহুদির পক্ষ নিলে ছেড়ে দেবো? এই এলাকার কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমরা কি ছেড়ে দেবো? আমরা ছেড়ে দিই না বেড়া। এখন তো দেখবেন যে এই মুহূর্তে যদি যে কোনো ধর্মের লোক যদি আমার নবীর গালি দেয়, দেখবেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মহোদয় তারা 24 ঘন্টার ভিতরে ধরে নিয়ে আসবে। আর আমার নবীর গালি দিব সাহস কেউ আছে? বাস আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব মসজিদে আকসায় কয় রাকাত নামাজ পড়লো? এই নামাজের দরকার আছে না নাই? এ যুবকের দল, এবার আমার নবী নামাজ পড়ে প্রথম আসমানে গেল। প্রথম আকাশে যাইয়া নবী হযরতে আদম নবীর সঙ্গে দেখা হলো। আমি জানতে চাই আদম নবীর রওজা মুবারকটা কি আসমানে না জমিনে? মুসা নবীর রওজা আসমানে না জমিনে? ইব্রাহিম নবীর রওজা আসমানে না জমিনে? জাকারিয়া নবীর রওজাটা জমিনে না আসমানে? আমার নবী আপনার নবী প্রথম আকাশের মধ্যে যখন গেছে, ওই প্রথম আকাশের মধ্যে গায়া দেখেন হযরতে আদম নবী সেখানে দাঁড়ায় রয়েছে। আমার নবীরে দেখা সুন্দর করে একটা সালাম দিয়ে দিছি। সাউন্ডটা মিষ্টি করেন, হার্ড হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমি বলছিলাম ওই কথাটা, আমার নবী প্রথম আকাশে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা হয়েছে। আপনারা বলেন না আদম নবী কি সাধারণ? আর সাধারণ? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, ঠিক কিনা? যাইয়া দেখো পাক কোরআনের সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে
জুদা নয়, কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। আসল কথা কইতাম নি, যাইয়া দেখো পাঠ কোরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছেন পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে রাসূল খোদা হইতে জুদা নয়, কোরআন হাদিস বলে দে। এটা কইতাম ফুলাহন বেশি, তরিকা পন্থী ভাইতাম 20-50টা গায়ক কয়ে আসেনি রে, আসেনি আসেনি এই ফুলাহন দেবো চলবে তার বনি। হ্যাঁ পারবনি রে বলা। রসুল হলো আল্লাহ দেখার না, রসুল হলো আল্লাহ দেখার। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, কিনা বলে? এটা বহুত একটার বড় ওয়াজ, আল্লাহ হায়াতে বাঁচলে ওই আবার আইলে একটার বড় ওয়াজ আমার কাছে আছে। মাগরিবের বড় ওয়াজে একটা, আর একটার বড় ওয়াজে আরেকটা। মারহাবা জোরে কোন নিশিরাইতে মারহাবা বলে। এরা তো বুঝতেছে আমি কই প্রেমের বাসী, হ্যাঁ মনে করে কাদের বাসী। এই সমস্যাটা এই জায়গাটাতে, আর অন্য কোনো সমস্যা নাই। আমি বলি ভাবের ঘর, হ্যাঁ ববের ঘর। তো ববের ঘর তৈরি হইতো ওই যে মেম্বারশিপের বিল্ডিংটা, আর বাবের ঘরটা কোনটা? বাবের ঘরটা দেহের ঘর, কলম কলম। এই ওর বডির ভিতরে যে গোশতগুলো আছে, এই গোশতগুলোর ভিতরে একটা গোশত আছে, সুবহানাল্লাহ। এটার নাম হলো ওয়াহিল কলব, এটার নাম হলো কলব। এটা সুস্থ থাকলে বডিটা সুস্থ থাকে, এটা অসুস্থ থাকলে ওর বডি অসুস্থ হয়ে যায়। চিৎকার বের করে মারহাবা। সন্ধান জানবি নি, মতিমালের দোকানে গেলে মতিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কর ঠিক কি না? এই ওয়াজগুলো না বুঝতে পারেন বেজা লাগে দেবো। এবার নবী প্রথম কাছে যায়, আদম নবীর সঙ্গে দেখা হলো। এই 7 আসমানে যায় 7 জন নবীর সঙ্গে দেখা হলো। এবার আপনাদের কাছে বিচার দিয়া যায়, 7 জন নবী কি আসমানে জেতা না মরা? জিন্দা নেই। তাহলে এদের রওজা মুবারকটা জমিনে আছে না নাই? এরাই যা আবার 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে যায় মসজিদে আকসার মধ্যে মুক্তাদি হইছে। তখন একই নবী কবর, একই নবী মসজিদ, একই নবী আসমান। নবী হইল একজন, 3 জায়গার মধ্যে বাস করে। মুসা নবী রওজার ভিতরে, মুসা নবী মসজিদে আকসার ভিতরে, মুসা নবী আবার আসমানের উপরে। একই নবী 3 জায়গায়, হ্যাঁ একই নবী আমার নবীর সঙ্গে দেখা করে। তো মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাইকা নবীর সঙ্গে সরাসরি ভাবের লেনাদানা করতে পারে, আমার নবী দীর্ঘভূমি আসার ক্ষমতা আছে না? এই ওয়াজটা বুঝতে গেলে কি ওই লন্ডন জন লাগবো? ফতুয়া তালাশ করে লাগবো? দলিল তো বেশি, যুক্তি তো দেয় শয়তানে। আমরা সুন্নির আপনার যুক্তি দিই না, আমরা ডাইরেক্ট বিশ্বাস করি নবী না থাকলে আল্লাহ আপনাকে পছন্দ করবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমার নবীজি এই দীর্ঘভূমিতে থাকার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আপনি তো দেখতে পারতেন না, কি পারতেন? আপনার চোখে লাগাইছেন আবু জাহেলের চশমা, আর আমরা চোখে লাগাইছি কি? হুসাইনের চশমা। মারহাবা জোরে কোন কেন? এই জন্য আমরা আমল কম, নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই। কিন্তু নবীরে ভালোবাসি যে সন্দেহ আসেনি? আরো সন্দেহ আসেনি? সবাই আমার সাথে আনবেন। বন্ধুরা রে আমার, ও আমার দীর্ঘভূমির বাবারা, ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবাজিরা গো, এই আমার যুবক ভাইরা, আমার নবী 7টা আসমানের 7 জন নবীর সঙ্গে দেখা হলো। আমার নবী দেখা কইরা জিবরাইল আলাইহিস সালাম নবীরে নিয়ে গেছে। ওই নবী অনেকগুলা জিনিস দেখেছেন। আমার নবী জান্নাতটা দেখেছেন। জান্নাতের ভিতরে ঢোকার পর আমার নবী আপনার নবী বলেন, জান্নাতের যে রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এই সাহাবীটা যদিও জমিনে, আর জান্নাতের ভিতরে সেই সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ওই সাহাবীটাকে গো। আমার নবী আপনার নবী বলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। জোরে জোরে করেন আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? আমরা পাগলই, আমরা পাগলই।
পাগলের সাথে বেশি বোতল দিস না। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে, পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে, বলো ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা ছিল না? পাগল ছিল জুব্বা দিলা তার, এটা দিল খুলে হইলা, ওয়াসকরণী পাগল ছিল জুব্বা দিলা তার, আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে, হায় আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে আমি দেখলাম প্রত্যেকটা রুমে রুমে হযরতে বেলালের আওয়াজ শোনা যায়। বেলাল কি দীর্ঘভূমির বেলালের মতো নাকি? ওই দীর্ঘভূমির বেলাল আমার ওই বেলালকে দেখার জন্য পাগল। আর ওই বেলাল আমার নবী ছিল ইমাম, বেলাল ছিল মুয়াজ্জিন। পার্থক্য আছে না নাই? ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন আমি জান্নাত দেখা জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নাম আমার আল্লাহ আমার দেখাইতে নিয়ে গেল। নেওয়ার পরে আমি মামুন আসছে না, মামুন কিছু আছে না, এদের ওয়াজ কইরা দেয়া যায় মেরাজ থেকে। এই মেরাজের ওয়াজের ভিতরে সব ওয়াজ আইসাকে যাবে, একটা ওয়াজ আজকে বাদ যাবে না ইনশাআল্লাহ। জোরে কোন মারহাবা। ওই নবী বলতেছেন আমি যখন জাহান্নামের মধ্যে আল্লাহ জাহান্নামটা দেখাইতে গেছে, আমি দেখলাম জাহান্নামের ভিতরে সব চাইতে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো পুরুষের চাইতে মহিলারা কেন বেশি জাহান্নামী? ও দীর্ঘভূমির মা, রঙ্গের গুড়া আর কত দৌড়াইবা গো মা। মনে করতেছ স্বামীর বাড়ি থেকে তুমি যে নায়র হয়ে আইছো এটাই বুঝি আসল নায়র? না না, একটা বার প্লাস মাইনাস করে দেখো। গায়ে হলুদরা বিয়ের সময় এটাই ধরো না তোমার মরণের শেষ গোসল। তুমি যে গাড়ির মধ্যে সুন্দর করে চলে গেছো স্বামীর বাড়ির ধরো না এটাই মসজিদের পালকি। তুমি যে জানা তুমি যে বরযাত্রী যেমন তোমার বাড়িতে আসছে নেওয়ার জন্য, একটা বার ধরো না তোমার দানা দানা মাঠের মানুষ গলাই তোমার সেই আধার ঘরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? ওই আধার ঘরের যাত্রীগুলো তোমার সবাই নিয়ে যাবে। তুমি মনে মনে ভাবতেছো সবাই আমার কবরে যাত্রী হবে, সবাই তোমার এই কবরের মধ্যে চিরবিদায় দিয়ে ঘরের মধ্যে ঢুকাই দিয়েইব। এটাই হলো তোমার জীবনের শেষ নায়র গো মা। ও মা, ওই কবর তোমাকে টানতে হবে। এই মেরাজের টান থেকে আপনার সতর্ক করে দিয়া যায়। আমার নবী আপনার নবী বলেন দুইটা কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। এক নম্বর হলো মহিলারা বেশিরভাগ পছন্দেই লানত দেয়। আজকে দিকে কাউকে লানত দিবেন না, দেখবেন মহিলারা কিছু হইলেই তারা তোর জীবনের মাথা খাইয়া কর, তোর উপরে কথা করবো, এর লাগে তোর জামাই না, এর লাগে তোর জামাই হইয়া, মানে এর লানতের ঠেলা জামাই দিতেছে, হৌরি দিতেছে, 14 মুষ্টি দিতেছে। নবী বলতেছেন যে এদের মধ্যে লানতের প্রবণতাটা বেশি। এদের রাসূল বলছেন যে এই কারণে তারা জাহান্নামে। আর আরেকটা হইল তারা নাশুকর। কি নাই আমনে করে জ্বলন্ত আমনে একটা শাড়ি কাপড় আননা দেন আজকে, এটা দেখবেন একদিন পরিবারের চোখে তো থয়ে দিব, 20 বছরও শাড়ি কাপড়টা ধরতো না। এরপরে কইবা আরেকটা দুধ, আরেকটা দেখবেন শাড়ি কাপড় গাঁটটি ভর গাঁটটি। জীবনে আগের মাস আছে দেখছি একটা শাড়ি ভরতে 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 লুজ হইছে। আর ওখান থেকে যে পুরান কোনো শব্দ নাই, পুরান কাপড় গায়ে নাই, একটার পর একটা একটার পর একটা
টাকা পুরা সুকেশটা বইরা একবার টাল করছে। আমার এখন তো অনলাইন তো গরম হয় আমার জামাই জানো না। একদিন একবার গেছিলাম, যাওয়ার পরে যাইতে উপরে একটা কম্বল, পরে কম্বল জামাই দিকে এই কম্বলটা কোন সমান চ বলেছে কয় এটা আমি অনলাইনে আনছি না। কত বড় কাটটি কম্বলটা লইছে অনলাইনে, কেমনে লইছে জামাই না কই আর কই করে কই রে কেমনে লইলো রে? হ্যাঁ এটা তো ঠিক না বাজান, কষ্ট হইতেছে, দুঃখ হইতেছে। শুনেন একটা কথা কইয়া দিয়া যায়, অপচয় কইরেন না। অপচয় করলে রাজার বান্ড খালি হয়ে যাগা। এই পোলাপান শোনো, ঈদের দিন 5,000 টাকার প্যান্ট না কিনা 1,000 প্যান্ট কিনা 4,000 টাকা সঞ্চয় করো। ঠিক কিনা বলে সঞ্চয় করে কেমনে বড় লোক হইবেন? টিপস দিয়া যায়। বড় লোক হইবেন ওইটা চাইতেছেন, ধরেন একটা ফ্যামিলি যদি উন্নত হইতে চান 3 প্রকার আইটেম আমার একবেলা দরকার নাই। আমি একটা আইটেম অথবা 2টা আইটেম খাবো, আমার 4 নম্বর আইটেম দরকার নাই। এই আইটেম গুলার সঞ্চয় করেন, করার পর দেখবেন এটা কিছু অংশ রাখবেন খাবার জন্য, কিছু অংশ জমায় রাখবেন, আর কিছু অংশ প্রয়োজনীয় খরচপত্র করবেন। একটা অংশ আপনি রাখবেন, বিদেশ যাইবেন, বিদেশ যাই ফোলাভান দিবেন। আমি ফোলাভান কিছু জানতে গেলে বলে তো হেরার দরকার আছে তো। বিদেশ যাওয়ার পরে একটা মা বাপ জিনিস করবো, আমি একটা বুদ্ধি শিখে দিয়েছি। বিদেশ যাওয়ার পরে যে বেতনটা পাইবেন, এই বেতন দ্বারা 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ করে 1 ভাগ পাঠাবেন। কয় ভাগ পাঠাবেন? 22 তারিখ মানে ইডি দিয়া শুধু খাবার খরচ করবেন, খাবারের আরেক ভাগ পাঠাবেন। পাঠাই বলবেন যে ইডি দিয়া প্রয়োজনীয় কাপড় চোপড় লেখা পড়া এমনি খরচ করবেন। আর একটা ভাগের কথা আপনি কইও না, এইটা আপনি সুন্দর করে আপনার ওই বিদেশের মধ্যে, আবার দেশে না আমার দেশে দেখবেন ম্যাক্সিমাম জামাই যখন অ্যাকাউন্ট খুলে নমিনি দেব ওরে, আর প্রত্যেকটা বউরে সেটটা দেখবেন নমিনি দেব ওর ভাই বোন। খেয়াল করে দেখেন জামাইরা সব কথা কখন যেত না দেখতে দেখতে বুড়া বুড়ো হয়ে গেছি গে বাবা, আর হুন তুনতে কান বুম্ব হয়ে গেছে গা। কথা কান ঠিক না বেটে? অনলাইনে কেমনি আনে মাল মারা নিছে না। বউ তো জামাটা নেমন যাই যাচ্ছো, জামাটা দিয়ে তো কাটটা নিতা কইবেন যে যাই যাচ্ছে জামাইটা বউ দিব অধিকার না। তবে একটা কথা কয়ে যায়, 1 ভাগ রাখতে দিবেন আপনার কাছে বিদেশে, বাড়িতে কয়েন না অতলা টিয়া দিছি, টিয়াটা কম সব খরচ চলেছে। এই দ্বন্দ্ব কিন্তু প্রত্যেক করে চলেনি বিল্ডিং করছে, এই করছি রাস্তা আমার কিছু না, আমি খালি তো রাহুল দোষে। তুই আগের থেকে 1 ভাগ রেখা দিবি রে ভাই রেখা দিয়া বাড়িতে এসে টাকা চাইেন না। বাড়িতে আবার পরে কত মানুষ আপনার ভাই বোন আত্মীয় স্বজন বলবো যে আমার বাইরে টেহা কামাইছে, কিছু টাকা পয়সা দিব আমারে আশা করে। এজন্য আপনার ব্যালেন্সটা আপনি বিদেশ থেকে কইরিয়ার ভরে দেশে আইবেন। কথা বলতে আরেকটা কথা ভাও ধরে কয়ে দেয়া যায়, কোনোদিন সুদের টাকা খাইয়া সুদ লাগাইয়া কোনোদিন বিদেশ যাইবেন না। এটা লাগায় যাইবেন আর মরবেন, এটা লাগায় যাইবেন আর মরবেন, ঋণ করে যাইবেন আর মরবেন, ঋণ করে কোনোদিন বিদেশ যাইবেন না। কারণ গেলে কি হয়, ওই সুদের টাকা আনিনি, টাকা বাড়তে থাকে, আমার চাকরি নাই, আকামা নাই, কাম পাইছে না, ডিউটি নাই, এই গরিব ভিতরে বয়ে থেকে সয়ের পানি বালায় বালা একবার বুম্বা হয়ে রয়েছে। লাস্টে বাড়ি থেকে সাপ দিয়ে 6 মাস হয়েছে, গীতা করো না করো, লোকের ফুলা দিয়ে বিল্ডিং তুলে লেগেছে, এই ফুলা লাস্টে শেষ করে দেখো দূরে গলার মধ্যে। এমন ইতিহাস কি নাই? এই জন্য 3 ভাই করে থাকলে 3 ভাই মিললে মাটি কাটবেন। মাটি কাটটা এই 3 ভাইয়ের টাকাটারে ব্যালেন্স করবেন কেমনে? 1.5 ভাগ খরচ করবেন, আর 1.5 ভাগ রাখিয়া দিবেন। রাখিয়া দিয়া এটা একটু বড় করবেন, বড় কইরা একটা বাইরে ওই টাকাটা দিয়ে দিতে সরাইবেন। ঠিক আছে তো? এ আবার নিজের টাকা দিয়ে মার খাইলে দুঃখ নাই। আর যদি সবকা লাগা জায়গা তাহলে কাম সংসার উঠে গেছে। রিজিক দেওয়ার মালিক কেডা? আর রিজিক দেওয়ার মালিক কেডা? তাহলে আজকে থেকে কি মহিলারা অভিশাপ দিব? অভিশাপ দিলে গজব আছে না নাই? এখন রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখলেন নারীরা মেরাজের রাতে গিয়ে দেখলেন নারীরাই বেশি জাহান্নামে, এখন নারীরা ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? সুবহানাল্লাহ বলবেন না? এখন রাসূল বলছেন, মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তারা যেন বেশি বেশি দান সদকা করে। সুবহানাল্লাহ। কি করে? এরা করেনি না, একটু করে দেখো বিয়ে করছে
ভিক্ষা বিড়ি যদি করতে ভিক্ষা নিতে হয় কখন মাছ করো কাল খায় 50 নাম্বার এমনি কথা কইতাম না কইতে পারি না কিছু কথা কোনই লাগে কোনি এই যে বিড়ি ডাইলো ভিক্ষা নিবার লাগে এক মুষ্টি চাউল দিব দুদিন পর আয়ো আল্লাহ কয় দেখ রে যদি এই সম্মানটা আপনি ভিক্ষা করে করতি এই সম্মানটা আমি আল্লাহর হয়ে যেত হ্যাঁ এটা কিন্তু আল্লাহ তুই তোর দরজা আমি গেছিলাম তুই আমার ফিরে দিয়েছ ছাত্র জীবনে এই কবিতা পড়ছে হাসর দিন বলিবেন খোদায় বলিবেন খোদা হে আদম সন্তান আসিনিও বলবে তুমি সেবা করো না আমার বান্দারা বলবে তোমার কেন সব তুমি কি গেছো ওই যে অভাবীরা তোমাদের ঘরে দরজা গেছে তাদেরকে যদি দিতাম এটা আমি আল্লাহ খুশি হয়ে যেতাম যদি কোনো সুবহানাল্লাহ তাইলে আমার মা বোনেরা রাগ করবেন না মেয়েরাদের ওয়াজের ভিতরে বিষয়টা ঢুকে গেছে আজকে থেকে আপনারা দান করবেন জবানটা খুলে কোন আজকের এই মাহফিলের সম্মানিত মেম্বার সাহেব আব্দুর রশিদ মেম্বার সাহেব নাকি আব্দুর রশিদ ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেব 50 বছর ধরে তারা বাবা এই প্রোগ্রামটা করে গেছে এখনো তারা ধরে রাখছেন আল্লাহ রহমতে তার যে ছেলেরা রয়েছে এরা অনেক অ্যাক্টিভ তারাও মাহফিলটা ইনশাআল্লাহ ধরে রাখবেন কিন্তু আমি একটা কথা বলে দিয়ে যাই দান করলে ধন কমে না দান করলে ধন বাড়ে ডাক্তার আব্দুর রশিদ সাহেবের কি কোনো কিছু অভাব আছে নাকি 1000 টাকা একটা পাল্লায় রাখো কিন্তু মরহুম মঈনুল হোসেন সাহেবকে কবর থেকে আনতে পারবো নি কেউ পারবে না চলে গেলে কেউ কাহারও খবর নেয় না ভাইয়ের জন্য ভাই চোখের পানি ফালায়া ছল ছল করে কেমনে কইল এমন হতে পারে আগামীর বছর আমার মাহফিলটা আমি নাও পাইতে পারি ভাইটা যাওয়ার পরে আমার হাত পা গুলো কেমন যেন হয়ে গেছে মনে হয় যেন ভাইটা ডাকতেছে মাইকটা দিলে যে কথাটা কইছে আপনি জানেননি এই কথাটা কত বড় ওজন রে বাবা ডানাটা একটা হাত চলে গেলে আরেকটা হাত যেমন করে দুর্বল হয়ে যায় মা বাবা চলে গেলে সংসার দুর্বল হয়ে যায় ভাই বোন চলে গেলে সংসার দুর্বল হয়ে যায় আল্লাহর হাবিব এইভাবে ওই দেখার পরে আমার নবী আপনার নবী যখন রওনা হবেন জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা পাগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখছে এবার নবীর প্রশ্ন করলাম কি ইয়া রাসূলুল্লাহ এরা কারা গো আপনার ওই সামনে ওই যে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা পাগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখছে আমার নবী আপনার নবী বলে উম্মত এই মহিলাগুলোকে জানোনি যারা স্বামীর অবাধ্য হইয়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে এই জন্য দীর্ঘভূমির মা রাগ করিলেন না আপনার সঙ্গে আপনার স্বামী যে এত সংসার করতেছে আজকে মহিলা দেখেন এই স্বামী আপনার কবরে যাবে না গো স্বামী মারা গেলে স্ত্রী কবরে যাবে না এই জন্য মা সংসার করেন যাই করেন না কেন আখিরাতের জন্য কিছু পুঁজি করেন আপনার পেটটা যদি ভালো হইব মা ওই সন্তানটা পেটের ভিতর থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসবে এক যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আমি দেখব অনেকগুলা মানুষকে তারা দিবে সাপ ওই যে আমার নবী আপনার নবী বলেন আমি মেরাজের মধ্যে যাওয়ার পর একটা স্বরূপ উন্মোচন করলো অনেকগুলা সাপের ঝাঁকে ঝাঁকে এমন ভাবে ধাওয়া করছে ধাওয়া করার পরে মানুষগুলা দৌড়া শুরু করবে এই মানুষগুলা দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যাবে ওই মুহূর্তে সাপগুলো ডাক দিয়ে বলবে আর দুর্বি কই আর ফলাইবে কই হাতটা সামনে বাড়ায়া দেয় এবার হাতটারে সামনে বাড়ায়া দিব এই হাত দিয়া সবগুলো ওইটা মুখের ভিতরে যাইয়া ঢুকবে আর পেটগুলা ঘরের মতন বড় হইতে থাকবে এমন ভাবে বড় হবে পেটের ভিতরে সাপগুলা দংশন করবে এই সাপগুলার বিষ কেমন জানেননি এই দুনিয়ার জঙ্গলার ভিতরে এই সাপ যদি একটা শ্বাস ফলাইত তাইলে সব গাছপালাগুলা মরে জলে সারকার হয়ে যেত এমন বিষাক্ত সাপগুলো পেটের ভিতরে এমন ভাবে আঘাত শুরু করবে তার কান্নার আওয়াজে জাহান্নামীরা তিক্ত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মানুষগুলোকে যাদের পেটের ভিতরে সাপগুলা দংশন করতেছে আমার নবী আপনার নবী বলেন এই সাপগুলো অন্য সাপ না আমি আল্লাহ আমার আল্লাহ যে তাকে টাকা দিয়েছেন আমার আল্লাহ যে তাকে স্বপ্ন সম্পদ দিয়েছেন এই সম্পদগুলো দিয়ে সে সুদে টাকা লাগাইছে যতটা টাকা হারাম খাইছে সবগুলো টাকা আমি আল্লাহ সাপে পরিণত করেছি এই জন্য আমার ও সুদখোর ভাইয়েরা ও ঘুষখোর ভাইয়েরা হারাম খাওয়েন না ভাইয়েরা খবরদার পায়ে ধরে বইলা দিয়া যায় সুদের টাকা দিয়া 8 প্রকার আইটেম
খাওয়ার দরকার নাই, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামো। আজকে ঘরের মধ্যে খাইতাম বসলাম, ইলিশ শুটকি দিয়ে কি সুন্দর করে ভাজিটা করছে, সিম দিয়ে মরিচ দিয়ে কেমনে যে ভর্তাটা করছে। বাজানো হারামের মধ্যে আরাম নাই। বাচ্চার শরীরটা কি মুটা কি ডিস্ট্রিবিউট দিবি, হ্যাঁ একটা ব্যবসা লাগে দিও। যদি মাটি কাটা সোয়ের তরকার দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে আর মুটকি দিয়ে আছে এই ক্ষেত্রে লাইনের মধ্যে বই আসে টিফিন দিয়ে লয়ে যা কি তাকে তোমার মাথার উপর নষ্ট মেরা গুণ আমার নবীর মেরাজ মারহাবা কোন। আজকে থেকে ওয়াদা সুদ খাবো না। বাবার এইটা খাইতাম আজকে খাইতাম না, আজকে খাওয়ার সময় না, আমার লম্বা বিষয়। এরা সালাক না, এটা সালাক তো সালাক কেমন খাইতা মারহাবা কোন। কখনো তো আসি মাঝখান হই, মাঝখান হয়ে গেলে চলবো। পরের জায়গা পরের জমি আমার বলতে কিছু আছে, কথা কোনো আছে কিছু যে না আমি যে চলি না কোন রকম চলতেছে আমার কিছু আছে গাড়ি নেই, আমার গাড়ি আমাকে গাড়ি নেই, গাড়ি নেই ভাড়া গাড়ি চলি আবার নোয়া গাড়ি 2005 পড়ে মানুষে দেখলে তো এই গাড়ি দেবো এটা সমস্যা নাই বাজানো। আগে প্রেম শিখেন, প্রেম দেখবেন সুখটা দিয়ে নৌকা চলতেছে, কথা কোন ঠিক না বেটে? সুদ খাইবে বাজানো, সুদের ওয়াজ করতে আমার একটা মজা লাগে রে বাজানো, মনটা একবারে মনটা সুদ করতে বাইরে যা আজকে থেকে ওয়াদা করেন আমরা হারাম খাবো না। কষ্ট হইতেছে জানি অনেকের গায়ে লাগবো, লাগলে কিছু করেন, যা খাইছেন খাইছেন ফেরত বাই করতে পারবেন। আজকে থেকে তওবা করেন যারা আমরা খাইতাম, যা করছেন করছেন আর কইরেন, যা খাইছেন খাইছেন অন কি ফেরত বাই করতে পারবেন। এটা কি ফেরত আছে আর খাওয়ার পর গেছেন কেন বলে এখন আল্লাহ আর সুদ খাবো আর ঘুষ খাবো আর দুর্নীতি করব আর চুরি করব। হ্যাঁ দিয়া রাখছে তুই বসে দেখে দিয়া রাখছে তুই তার পাঠ না সপ্তাহ কই করতেছি লাগাই রাখতে করতেছি আর আরে বেড়াইতে দিয়ে রাখে ইদানিং ভিডিও চটে লাগা খবর সুস্থ হয় না, খবর দিয়া লাগানি হাজারে কত হাজারে 100 আর বাদ 110 না 10,000 কত 1 লাখে 10,000 আর ফ্ল্যাট ভাড়া লাগবো 45 টাকা দিয়ে ফ্ল্যাট টালো মাসের 12,000 আর টেহা লাগালে দিবুরা লাগে বলে আগে বলে 10,000 আসলে হারামের মধ্যে আরাম। মেরাজুল এমন একটা বিষয় যে প্রেমের খেলার ভিতরে যে আমার নবী এত কিছু দিক কইছে, শুধু একটা জিনিস কইছে যে মেরাজে যাওয়ার সময় আমি দেখছি সবথেকে বেশি কষ্টজনক হইল কবরের আযাব। কি আযাব? কিসের আযাব? ভাইজান শুনেন, হাসেন আর যাই করেন হারামের মধ্যে আরাম নাই। আমি হাসির খোরাক দিতেছি না আপনাদেরকে, আমার কথা হইলো যে কোনো ভাবে আপনাদেরকে কথা আমার গিলাইতে হবে। হারামের মধ্যে আরাম নাই। সুদ খাওয়া যাবে না। সুদ কি মোল্লা হারাম করছে না আল্লাহ হারাম করছে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে
যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে ঝবে মাটিতে পড়ে রবে, এহাটি কাজে লাগবো নি, ব্যাংকের টাকাটি কাজে লাগবো নি। আজরাইল আসবে ঝবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দেখার পর একটু সামনে যায় দেখে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া রাখছে, এমন আগুনের শিকল অল বডিটা প্যাচ দিয়া। আল্লাহ আকবার কেন? অল বডিটারে লোহা দেখবেন কামার যে লোহা পোড়ায় দেখবেন লাল হয়ে থাকে, এমন ভাবে অগ্নিদগ্ধ শিকল দিয়া তার বডিটারে বাইন্ধা রাখছে। এবার নবী ডাক নিয়ে আল্লাহ, ও আল্লাহ গো, এরা কে গো যাদের গায়ের মধ্যে এমন ভাবে আগুনের বিলকি দিয়ে রাখছে? আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু, এরা কারা জানেনি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও যুবকের দল, কোনদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে, মা বাবার মনে কোনদিন কষ্ট দেওয়া যাবে না। এই কষ্ট দিলে কবরেও ভুগবেন, দুনিয়াতেও ভুগবেন, হাসরেও ভুগবেন। কথা কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া বইয়া ওয়াজ শুনবা, মজা লইবা, তোমার মতন তাহিরি ভক্ত দরকার নাই। ওই ভক্তকে আমি সেলুট জানাই যে এই ভক্তরা তার মা বাবারে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যাদের মা বেঁচে আছে সকাল বিকাল আল্লাহর কাছে বলবেন আর মনে মনে আরাধনা করবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লইলা গে আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না গে, আঁচল দিয়ে মুছে না গে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, কন্যা কন্যা, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী সব কিছু সাক্ষী রে বাবা। নবী বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মেরাজের মধ্যে যাইয়া আমার নবী দেখতেছেন মা বাবা বাধ্য সন্তানদেরকে আমার আল্লাহ আগুনের শিকল দিয়া গায়ের মধ্যে জামা বানায় রাখছে। বুঝেননি অবস্থাটা কি হবে রে বাবা? জাহান্নামের আগুন সহ্য করা যায় না। দুনিয়ার সোলার মধ্যে একটা আঙ্গুল বাবা দেওয়া যায় না। ওই শিকলটা দুনিয়ার আগুনের 70 গুণ গরম হয় আগুন। কেমনে আমরা সহ্য করবো? ও আমার ব্রাহ্মণ পাড়ার বন্ধু,
সব মাহফিলে আমি 5 মিনিট মার কথা বলি কেন জানেননি? এই মানুষটা দোয়া করলে আপনি বলি হয়ে যাবেন, এই মানুষটা বদুয়া দিন আপনি ধ্বংস হয়ে যাবেন। হ্যাঁ বন্ধু 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 রে, তোমার বাপের কথা দিয়ে কেউ কয় না বাপটা যে কেমন একটা বটগাছরি। আজকে ময়নাল হোসেনের সন্তানগুলো জানে তার বাবা হারা ব্যথা কত, বাপটা যে চলে গেছে। ওজন বন্ধু ভাই জানে ভাই যে চলে গেছে কেমন লাগে। আজকে যদি ময়নাল সাহেব দুনিয়াতে বেঁচে থাকতো, আরে এটা আমার রুহুল আমিন স্যার কি কইলো কথাটা শুননাতে কলজাটা বাক বাক দিয়া উঠছে যে গত মাহফিলে এই মানুষটা ছিল, এই মানুষটা এবার কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা। গায়ের মধ্যে 3টা কাপড় দিয়ে কবরে শোয়াই দিয়েছি, সুখী কিনা দুঃখী আছে জানি না। আজকে তো ময়নাল সাহেবের জন্য মাহফিল বন্ধ থাকে নাই, ময়নাল সাহেবের জন্য গরু কাটা বন্ধ থাকে নাই। আমরা তো আমাদের কাজ ঠিকই করতেছি, সেই মানুষগুলো চলে যায় আর ফিরে আসে না রে। ও বন্ধু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এখনো সময় আছে কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে আল্লাহ চিনা লাগবে রে বাবা। এই জন্য পুরা বাপটারে ধমক দিয়ে কথা কইেন না, পুরা বাপটার খবর নিয়েন। শীতের মধ্যে সাররা দিয়া গরু ফইরা থাকে, ওই সানসেট দিয়ে কম্বলটা খুললে বাপের উপরে নিয়ে বিছাইয়া দিয়েন, দেখবেন বাপটা আরামে 2টা ঘন্টা পালা ফিরে ঘুমাইব। আরে শীতের মধ্যে শুইলে ঠিকই তো ঘুমায়, কিন্তু মাঝে মাঝে ঘুম ভাঙ্গে বড় ঠান্ডা লাগে। আর সন্তান যখন বাপের উপরে কম্বলটা বিছাইয়া দিব, বাপটা যখন ঘুম থেকে উঠতে দেখবো আমার কম্বলটা কেডা দিছে, যখন শুনবো তারা সন্তানটা বাপমার উপরে কম্বলটা দিয়ে দিছে, ওই বাপমা ফজরের টাইমে তোমার একটা কানেকশন লাগায়া দিবে। তখন দেখবেন আপনার মনের মধ্যে বড় শান্তি লাগবো, আপনার মনটা বড় প্রফুল্ল প্রফুল্ল লাগবো। এই বুড়া বাপটার জীবনে শতকরা 99 বার বাজারে গেছে খালি ব্যাগ লইয়া, আর সন্ধ্যাবেলা ব্যাগটা বইরা বইরা বাজার আইন না আমার এই ফুতে এই খাওয়াটা ভাল লাগে দিকটা বাজারটা করছে। কিন্তু আজকে সন্তান বাপের জিব্বার দিকে তাকাইয়া বাজার করে না, আজকে সন্তান এই সময় পায় না। এই জন্য আজকে পায়ে দুইটা বলে দিয়া যায়, এই পুরুষ মানুষটা কোনোদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না, একমাত্র মানসিক চাপে সে দুর্বল হয়ে যায়। এই মানুষটা কোনো একদিন দেখবেন কমলে উঠতে পারে না, হাঁটু নিয়ে বসতে পারে না। এই মানুষটার প্যারাসিটামল দিয়ে বস দিয়েন না, তাকে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করাইবেন। জীবনে কোনোদিন বাপের কাছে টাকার হিসাব দেন নাই, মায়ের কাছে টাকার হিসাব দেন নাই, একদিন চলে গেলে আফসোস করবেন। জীবনে কোনোদিন গোপনে কত খাবার খাইছেন মারে দেখতে দেন নাই, একদিন আপনি আফসোস করবেন। যুবকের দল, ও আমার যুবক ভাইরা রে, বাবার মনে কষ্ট দিও না, বাপটা কষ্ট করতে করতে জীবনটা শেষ। আজকে মোবাইলে এমবি না থাকলে পাগলের মতো বন্ধুরে ফোন দিয়া কয়, পাগলের মতো কি আমার একটু হটস্পট দেস না, আমার একটু ওয়াইফাই দেস না, আমার একটু এমবি পাঠাস না, কথা কোন ঠিক না বেটি? আর বাপের পকেটে টাকা নাই, দিনের পর দিন কেমনে টাকা আনছে। এখন তোমার মতো যুবক আইটা দেখো 5,000 টাকা একবার দিলে আর কেউ দিবে না, কিন্তু বাপটারে শত শত দিন পার করছে, পড়ালেখার খরচ চালাইছে, খাবারের খরচ চালাইছে, সংসারের খরচ চালাইছে, রোগ বিমারের খরচ চালাইছে, নিজের চিকিৎসার খবর নেয় না, কিন্তু সন্তানের কোনোদিন বুঝতে দেয় নাই। এই জন্য আজকে জবানটা কইলে গন ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমার সাথে সাথে বিনয় বিনয় করবে যুবক, ও যুবক তোমার বাপটা গেলে বুঝবা কেমন গাছটা হারাইছো। আমি বুঝি আমি কেমনে হারাইছি, যে এই ডাইলটা ধরি সেই ডাইলটা ভাঙ্গা পড়ে। সিদ্ধান্ত একটা নিলে 5 বার ভুল হয়, অথচ বাপটা লেখাপড়া যদি কেউ না করে, অনেকের বাপ দেখবেন কোদাল দিয়ে মাটি কাটে, 1 পর্যন্ত পড়ে নাই, কিন্তু এই বাপটা যে সিদ্ধান্তটা দিছে, একটা মাস্টার্স পাস সন্তান সেই সিদ্ধান্ত দিতে পারে না, 1000 বার হিমশিম খায়া যায়, কথা কোন ঠিক না? এই জন্য বাবার ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, একবারে পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে, সংসারে বিচ্ছিন্নতার সংখ্যা বেড়ে গেছে। কেন জানেননি? কারণ আগের মতন ব্রেইনার নাই, আগের মতন ধৈর্য আর নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমার মতো বাবা হারাইছেন, একটু দয়া করে আমার সাথে সাথে বলেন না বাবা গো। বাবা কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? আমি একটু এইদিকে ঢুকছি, একমাত্র মেয়েরা ওয়াজটা থেকে ঢুকে গেছে আর কি, একটু কষ্ট নিয়েন না, একটু বলেন বাবা গো বাবা বাবা গো বাবা।
মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা ভালোবাসি তোমায় বাবা তোমার কোতারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কোতারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। বাপরে কোনো অপমান করবেন না। জানি ফিরে পাবো না হারানো স্মৃতি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। মইনুল হোসেনের সন্তানগুলো জানে আর বাবা যে কবরে চলে গেছে, বাবা হারা ব্যথা কত। ডাক্তার আব্দুর রশিদ মেম্বার জানে, আমার কাছে কইলো আমার বাপ তো চলে গেছে, সে জানে তার বাবা হারা ব্যথা কত। একদিন শরীফ যদি তার বাপের হারায় আমার মতো, সেও বুঝবে আমার বাপটা কেমনে 50 বছর পাহারা দিয়া মাহফিলটা রাখছে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা। এমন সংসার আছে না অনেকে? আরে বাবা পানের বাটা না থাকো চুকিতে শাড়ি কাপড়টি তো আছে, আরে পানের বাটা না থাকো বাবার টুঙ্গিতে তো আছে, আছে কিনা বলে? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে শুধু মানে। যাদের মা নাই তারা বাড়িতে কারো চাইয়া মা বলে ডাক দিব। যাদের মা নাই, আমার যে আব্বা দুনিয়াতে নাই, আমি তো আমার বাপরে দেখে আসতে পারি নাই,
আমার বাপরে বইলেও আসতে পারি নাই। জীবনের প্রথম হেলিকপ্টার যখন উঠলাম, আকাশে উড়াল দেওয়ার পরে বাপটার আমি লক্ষ্য করি নাই, নিচের দিকে হাত এমনি দিতেছে। পরে ভিডিওর মধ্যে যা দেখলাম, এই হাতটা তো আর আমার কেউ দেয় না। ওই বাপটা সুখে দুঃখে কেমনে সন্তানকে প্রটেক্ট করছে, সেই প্রটেক্টমেন্ট সাহসী বন্ধু আর কেউ নাই। দুনিয়ার সবাই তোর সঙ্গে বন্ধুত্ব পাতে, তোর টাকা দেখা, পয়সা দেখা, সম্পদ দেখা, আর মা বাবা পৃথিবীর মধ্যে সবাই দোয়া করে স্বার্থ দিয়া, একমাত্র মা বাবাই নিঃস্বার্থে দোয়া করে। এই মানুষটারে কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করবো? এই মানুষটারে দুঃখ দিলে কি আল্লাহ সহ্য করবো? এই জন্য আমার নবী মেরাজে যাওয়ার সময় বলেন, আমি দেখতেছি অসংখ্য ছেলেরা মানুষের গায়ের মধ্যে এমন ভাবে জাহান্নামের শিকল দিয়া রাখছে। খবরদার খবরদার খবরদার, মা বাপরে কষ্ট দিলে দুনিয়াতে ভুগবেন, আখিরাতে ভুগবেন। খবরদার, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মেয়েরাজ এমন একটা ঘটনা, একটু আগে আপনাকে নারীদের নিয়ে বললাম, এখন আমার মা বাপ নিয়ে বললাম। একটু সামনে যাওয়ার পরে আরো বুঝবেন কি নিয়ে বলতেছি। এই জন্য বলে দিয়ে যাই রে যুবক, একটা বার এই রবিন ভাই দিকে তাকায় দেখেন, ছাত্র ভাই একটা বার খেয়াল করে দেখেন, একটু আগে ওয়াজের সময় কেমনে হাসতে চাইলো, কেমনে নাচতে চাইলো, হঠাৎ করে যুবকরা নীরব হয়ে গেল, চোখের পানিগুলো ছল ছল করে। এই যুবকগুলার তো মনে চায় মা বাপের লইয়া মদিনায় যাইতো। এই যুবকগুলার তো মনে চায় মা বাপের লইয়া নবী রওজা মোবারকে যাইতো। ও যুবক, তো টাকা নাই, আমার নবী তোরে কি সম্মান দিয়া গেছে দেখা যাও রে ভাই। আমার নবী কয় যে দুনিয়াতে যাদের সামর্থ্য আছে মক্কা মদিনায় যাবে, কিন্তু আমার আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা বানায় রাখছে। নবী বলেন যাদের মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে না, বাবাকে তোমরা মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ও আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বা কোনা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। হে যুবক, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? যদি আপনি ব্যবহার না করেন, তাইলে আপনারা জবান খুলে বলেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। ওয়াফিজলাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে গাওরামি করে কথা বলবা না, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবা না, একদম যত জানো হয়ে কথা বলবা। জি এই মানিক আম্মা, এই জি আম্মা, এইভাবে আইতাছি এরকম দমক দেওয়া যাবে না। দমক দিলে জীবন বরবাদ হয়ে যাবে। কেন জানেন? আমার আল্লাহ হাবিব বলেছেন আর মা বাবাই তোমার জান্নাত, আমার মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, তুমি জান্নাত পাইবা। মা বাবার সঙ্গে বেয়াদবি করবা, জাহান্নাম অবধারিত হয়ে গেছে। দুনিয়ার মধ্যে শুরু হয়ে যাবে তোমার গজব। 1000 টাকা রুজি করলেও বরকত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নয় তার মতো দুঃখী নয়, মা যার খালা ফুফু মায়ের মতো না আমার, জান্নাতের চাবি আমার মা, আমার জান্নাতের চাবি আমার মা, মা জান্নাতের চাবি আমার মা। কত মানুষ দেখছি মার লাশ লিয়ে যেতেছে কান্দের মধ্যে লইয়া লইয়া। মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, দেখি তো দাঁড়াও মাইরে দেখি। এই দৃশ্য কি ভোলা যায়? যে দেশ পড়ায় মাকে কবরে শোয়াইছেন, বাপটারে শোয়াই দিয়েছেন, খবর তা মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যদি বিধর্মী হয়, মা বাবা যদি অন্য ধর্মের হয়, অন্য বেঈমান হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা আমার রাসূলের শিক্ষার কথা। খবরদার, খবরদার, আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলি, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে? আর ওদের কথা বলা যাবে? দুই হাত সোজা করে বলেন, আল্লাহ যেন আমাদের সকলকে আজকের মেরাজের আলোচনা কবুল করে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। তোমরা কোনো হাত নাড়ায় কন্যা শুনলে কি, তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না। আরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে, তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না। কার জন্য দিছে এটা? না না, কে দিছে? ও আপনার আপনার বোনে, তোমার নাম না? আচ্ছা 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 আচ্ছা, জাহিদ আপনার ছোট ভাই। এটা কি মাহফিলে না আমারে? ও গজল গাওয়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আপনি এই গানটা কবুল করেন। আমার কাছে কে আয় গজল গাইবে আমার দরকার কি? বই রেসিপি করানো তুমি মারহাবা করতে গেলে। হ্যাঁ যুবক,